আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি লিনেন কাপড় দিয়ে বোরকা কাটিং ভিডিও নিয়ে। এই বোরকাটি আমি কিভাবে কাটিং করেছি এটি আপনাদের মাঝে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখলে যে কোনো সাইজের জন্য আপনারা তৈরি করতে পারবেন। সূত্রগুলো একই থাকবে, শুধু মাপগুলো আলাদা হবে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এখানে আমি লিনেন কাপড় নিয়েছি 2 গজ 12 গিরা, অর্থাৎ 3.25 গজ, 3 গজের একটু কম। আজকের বোরকার মাপগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। তো এখন এই কাপড় থেকে হাতার জন্য 21 ইঞ্চি কাপড় কেটে আলাদা করে নিচ্ছি। একদম সহজভাবে শেয়ার করব, কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে অনেক কিছুই মিস করবেন। তো দেখুন, এইখানে হাতার কাপড়টা আমি আলাদা করে নিয়েছি, আর এখন বাকি কাপড়টা 4 ভাঁজ করে নিচ্ছি। দেখুন, এখানে 4 ভাঁজ কাপড় রয়েছে, 2টা পার্ট বের হবে। এখন সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। তো বোরকা কাটিংয়ের ক্ষেত্রে কত ইঞ্চি লুজ দিবেন, যারা একটু মিডিয়াম লুজ পড়তে চান তাদের মেন বডির সাথে 6 ইঞ্চি, এবং যারা আরও বেশি লুজ পড়তে চান তাদের মেন বডির মাপের সঙ্গে 8 ইঞ্চি যোগ করে তাকে 4 ভাগ করে যা আসবে সেটি নিতে হবে। তো এখন এখান থেকে লম্বার মাপ নিয়ে নিচ্ছি। তো লম্বা আজকে 52 ইঞ্চি, তার সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিলাম নিচের দিকে মুড়িয়ে ভাজিয়ে দেওয়ার জন্য। আর এখন দেখুন পুটের মাপ নিয়ে নিচ্ছি। তো পুট যার যত আসবে তার অর্ধেক নিতে হবে। তো 17 ইঞ্চি পুটকে আমি 2 ভাগ করে 8.5 ইঞ্চি নিয়েছি। এখান থেকে বগলের মাপ নিচ্ছি 7 ইঞ্চি। এখানেও 7 ইঞ্চি নিয়ে দাগটা সোজা করে টেনে নেব। একদমই কিন্তু সহজ, আর খুব অল্প কাপড়ে এই বোরকাটি তৈরি করা যায়। তো দেখুন, এখান থেকে কোমরের মাপ নিচ্ছি 15 ইঞ্চি এবং হিপের মাপ নিচ্ছি 22 ইঞ্চি। এই পাশেও চিহ্নগুলো দিয়ে দাগটা সোজা করে টেনে নেব। স্কেলের সাহায্যে দাগগুলো মিলিয়ে দিচ্ছি। তো দেখুন, এটা শোল্ডার লাইন, এটা বডির লাইন, এটা কোমর লাইন এবং হিপ লাইন। এখন আমরা ছাতির মাপ নিয়ে নেব, অর্থাৎ বডির মাপ। এখানে 50 ইঞ্চি বডির 4 ভাগের 1 ভাগ 12.5 ইঞ্চি নিয়ে নিলাম, এবং 46 ইঞ্চি কোমরের 4 ভাগের 1 ভাগ 11.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি হিপের মাপ 4 ভাগের 1 ভাগ 12.5 ইঞ্চি। এখন স্কেলের সাহায্যে দাগগুলো মিলিয়ে দিব। একদমই সহজভাবে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এখন দেখুন, সেলাই মার্জিনের জন্য এক্সট্রা 1.5 ইঞ্চি এবং এই কোমরের সোজা 1 ইঞ্চি নিতে হবে। এই দাগগুলো মিলিয়ে দিচ্ছি। এখন এই কর্নার থেকে ধরে 1.5 ইঞ্চি উপরে একটা দাগ চিহ্ন দিয়ে নিলাম, এবং মহড়াটাকে অর্ধেক করে মিডিলে একটা চিহ্ন দিয়ে এভাবে একটু শেপ দিয়ে নেব। এখন দেখুন, এই কর্নার থেকে ধরে আমরা টোটাল যে লম্বার মাপ নিয়েছি, তো ঘেরের অংশে এই মাপটা নেওয়া খুবই জরুরি, কারণ অনেক সময় কোনা ঝুলে যায়। তো এইভাবে মাপ নিলে কখনোই কোনা ঝুলবে না। তো দেখুন, 54.5 ইঞ্চি যেখানে আসবে সেখানে দাগ দিয়ে আমরা একটা মিলিয়ে দিব। তো দেখুন, এখান থেকে এখন গলার চওড়ার মাপ দিচ্ছি 3.25 ইঞ্চি। তো প্রথমে পিছন গলাটা ড্রয়িং করব, এবং পিছন গলার লম্বার মাপ দিচ্ছি 3 ইঞ্চি। সামনে গলার লম্বা দিচ্ছি 6.5 ইঞ্চি এবং চওড়া 3.25 ইঞ্চি। এখন স্কেলের সাহায্যে
দাগগুলো মিলিয়ে একটা বক্স তৈরি করে নেব। আলতো হাতে একটু শেপ দিয়ে গলার শেপটা দিয়ে নেব। দেখুন পিছন গলা এবং সামনা গলা ড্রয়িং করা শেষ। এখন সামনা পাটের তালপাট দিয়ে নিচ্ছি এখানে 1 ইঞ্চি, ডাউন দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি। এখন মাপ অনুযায়ী কাপড়টা কাটিং করে নেব। বন্ধুরা আমি একটু অসুস্থ, যার কারণে ভয়েসটা একটু খারাপ হতে পারে, তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখুন বোরকাটা কাটিং করা শেষ। এখন একটু দাগগুলোতে চিহ্ন করে কাট করে নিচ্ছি, এতে করে সেলাইয়ের সময় সুবিধা হবে। তো দেখুন এখন ভিতর থেকে পিছন পাটটা সরিয়ে আমরা সামনা পাটের গলা এবং তালপাটের অংশটুকু কেটে নেব। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন, প্লিজ আপনাদের যদি এতটুকু উপকারে আসে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। তো দেখুন নিচ থেকে আমরা যে ফাড়ার অংশের মাপ নেব 7.5 ইঞ্চি পরিমাণ। এখন এখান থেকে দেখুন যে আমরা বর্ডার লাইন দেব তার মাপটা নিয়ে নিলাম 50 ইঞ্চি। এখন আমি হাতার কাপড়টা কাটিং করব। তো সেলাই মার্জিনের জন্য আমি 1.5 ইঞ্চি কাপড় দাগ দিয়ে নিচ্ছি। এই 1.5 ইঞ্চি পর থেকে আমি হাতার লম্বার মাপ নিচ্ছি সেলাই মার্জিন সহ 22 ইঞ্চি। এদিক থেকেও 22 ইঞ্চি নিয়ে দাগটা সোজা করে নেব। একদমই কিন্তু সহজ, মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনিও পারবেন। তো দেখুন হাতার ডাউন শেপ দিচ্ছি আমি 3.5 ইঞ্চি। এখন বগলের মহড়া আমার এখানে 9.5 ইঞ্চি দিয়ে নিলাম এবং এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এখন আমরা যে হাতার শেপটা দিই ঠিক উপর থেকে ধরে 3 ইঞ্চিতে একটা দাগ দিব। এই 3 ইঞ্চি পর থেকে হাতার শেপটা দিয়ে নেব। তো দেখুন যেহেতু প্লাজো হাতা তৈরি করব তাই আমি এই হাতার মিডিল অংশটা বের করে নিচ্ছি। এখন একটা দাগ দিয়ে নেব। এখন দেখুন এখানে হাতার মহড়া নিচ্ছি 8 ইঞ্চি পরিমাণ। তো এই মিডিলে মাপটা কত নেবেন, যার যত হাতার মহড়া নেবেন তার থেকে 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি কম নেবেন। তো আমি এখানে 7.5 দিয়ে দিলাম, দিয়ে এভাবে স্কেল দিয়ে দাগগুলো মিলিয়ে দিচ্ছি। তো 1 ইঞ্চির মতো এখান থেকে ডাউন দিয়ে নিচ্ছি, এতে করে হাতার কোণাটা ঝুলে যাবে না। তো দেখুন প্লাজো হাতার ড্রয়িং শেষ। সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। এখন দাগ অনুযায়ী হাতাটা কাটিং করে নেব। তো বন্ধুরা কী ধরনের ভিডিও দেখতে চান একটু কমেন্ট করে বলবেন, আর আজকের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে তাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি যথাসময় রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো দেখুন এখন আমি হাতার তালপাতের অংশটুকু কাটিং করে নেব। এখান থেকে 1/2 ইঞ্চি কাপড় কেটে নিচ্ছি। এক্ষেত্রে হাতার দুইটা অংশই একই দিকে থাকতে হবে। তো ভিতরের অংশটা সিধা দিকে রয়েছে দুইটা পাটের এবং বাইরের অংশটা উল্টা দিকে। তো দেখুন বোরকার সামনা পাট, পেছন পাট, হাতা, পেছন গলা এবং সামনা গলা বর্ডার লাইন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।